হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব, তার রেসিপি দেখাবো আপনাদের। আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। লাউ ডিম রান্না করতে আমার লাগবে লাউ, দুটি ডিম, তেজপাতা, দারুচিনি, এলাচ, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে আমি রান্না করব। পাতিল গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়েছে, আমি ডালচিনি, এলাচ, তেজপাতা এগুলো ছেড়ে দিলাম। এখন পেঁয়াজটাও ছেড়ে দিলাম। এখন ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ আমার হয়ে এসেছে, এখন সামান্য একটু আদা বাটা আর কাঁচামরিচ এগুলোকে আমি দিয়ে দিলাম। এগুলো একটু ভাজবো। এগুলোকে ভেজে নেবো ভালো করে, তারপরে বাকি উপকরণ দেবো একটু পানি দিয়ে। কাঁচামরিচ আর আদা বাটা, আদা রসুন বাটা এগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু সামান্য পানি দেব। এখন ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ভালো করে কষাবো। এখন এগুলোকে ভালো করে কষাবো, কষে তারপরে বাকি উপকরণ দিব। এখন আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ডিমটা দিয়ে দিব। দুটা ডিম দিয়ে দিলাম। এখন একটু নাড়া দিব। এখন লাউটা ছেড়ে দিব। এখন লাউটা দিয়ে দিব। এখন লাউ দেওয়া হয়েছে, এখন নাড়া দিব। লাউটা এত সুন্দর কচি, একটা পিছে ফেলতে হয় না, আমি সবগুলো নিয়েছি, শুধু খোসাটা ফেলে নিয়েছি। এখন ঢেকে দেব। গায়ের মধ্যে পানি এসে পড়েছে, এখন ঢাকনা খুলে রান্না করব। লাউটা অনেক কচি, এই জন্য এখন ঢাকনা খুলে রান্না। লাউটা এত কচি ভর্তা হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ লাগবে, তারপর হয়ে যাবে লাউ রান্না। লাউটা হলো তাড়াতাড়ি করে রান্না। এখন একটু চিনি দিয়ে দেব। একটু চিনি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ চিনি দিয়েছি। একটু ভাজা দিন জিরা গুঁড়া। হয়ে গেছে আমার রান্না, এখন পরিবেশন করব। হয়ে গেছে আমার লাউ ডিম দিয়ে রান্না। চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগে কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।